অবস্থা করছে আচ্ছা ভিতরে ঢোক। আরে আপু ভিতরে ঢোক। হাই শ্বশুর বাড়ি গিয়া নিজে দেবরের লগে প্রেম করা শুরু করে দিছে। পাড়া প্রতিবেশী পোলাপাইন তো আছেই। ও রিমার সাথে দেখা করতে যায় নাই। আমার ছোট ভাই আমার যা প্রমাণ দিছে তা আমি নিজে চোখে দেখছি, ভিডিও করে সেটা আমার দেখাইছে আপু। তোর তো ভাই করে দিমই, এই জন্য তো আনছি এই জায়গায়। কথা বলবি না, চুপ। দিছত না যাবে না, চুপ, কথা বলবি না। তুই চুপ বেরা। হ্যাঁ ওই যে রাস্তাঘাটে হিউন চেয়ার আছে না, চিকন চাকন চাপদারিওয়ালা স্পাইক করা, দাঁড়ায় থাকে ফুকে ওটির লগে রিলেশন করে। তুই ফ্রিডম চাইছিস না, আজকে তোর ফ্রিডম দেওয়া যাবো। তারপর রাকিব, আহাদ, ফাহাদ যত আছে সবার সাথে ইচ্ছা মতো প্রেম করতে পারবি, বুঝছিস নাই? কেউ তোর বাধা দিব না। আমি যার লগে মন চাই হ্যালো আমি ছাড়ালে তুমি তোর সমস্যা। এত কথা বলিস না। ওই এত কথা বলিস কেন? হ্যাঁ কাজটা ঠিক করতেছ না। যা না রাস্তা যাস, প্রত্যেকটা জঙ্গল ঠাই ভেঙ্গা দি মোহন। কেমনে থাকছ তোর বাসা এটা দেখ খেলো। আম্মু আম্মু কি হইছে? এখানে বসে রইছো না? কি করব? মাইয়া বিয়া দা দিলে হয়ে যায়, খোঁজ খবর রাখতে হয় না? খোঁজ খবর তো লইতে আসছি। কি হইছে? কি খোঁজ খবর নিতাছো তুমি? এন আবার কি? হ্যাঁ কি খোঁজ খবর নিতাছো? তোমার মাইয়া যা শুরু করছে সংসার আর টিকাইতে পারবো না, বুঝছো? তোমার জামাই ডেলি আমার ফোন দেয় ডেলি। ওরা তো কিসের কথা বেড়া গুলোকে? কিসের কথা কয়? আর বিয়ার আগে এগুলো করতো, এগুলো করতে করতে বিয়া দিয়েছো, ভালো হইব। ভালো তো হয়নি তোমার মাইয়া, এমন শুরু করছে কেন? সংসার কেউ করতে চায় না? জামাই বুঝাইতে পারে না। জামাই কি বুঝাইবো? তোর সংসারে দিছ। আমার প্রতিদিন ফোন দেয়। আমি কইছি কতদিন যে দেখো মাইক দুই চারটা লাগাই দাও, তারপর ঠিক হয়ে যাবো। মাইরাও তোমার মাইয়ারও ধরে না, বুঝছো? মাইরাও ধরে না, কথায় ধরবো কি? যারে কথাই ধরে না হ্যাঁ মাইরে আবার কি ধরবো? আমি তো তোর তো বই না, তুই ফালাইতে পারবি তুই? না আমার বই আমি কি কোলে নিয়ে নাচুম? কুলে নাচবি না, যা একটু বুঝান তো লাগবো। কি বুঝাইবো? তোমার মেয়ে কি অবুঝ? ছোট খুকি কি বুঝাইবো? টিকান লাগবো। হ্যাঁ তুমি বুঝাইতে পারো না? আমি তো বুঝাইছি কথা, তুমি বুঝা না। তুই বড় তুই একটু বুঝা। আর কি বুঝামো আমি? আর কি অবুঝ? অবুঝ রে বুঝানো যায়, এই চালাক মানুষ বুঝান যায় না, বুঝছো? জিগা কি করবো? সংসার করবো না, সংসার ছেড়ে দেবো। জিগা রে জিগেইতেই তো আছে। আর কেলিগান পাগলামি করতেছে। তোমার মেয়ে অস্বীকার করে, সবকিছু তো অস্বীকার করে, ধরা খাওয়ার পর অস্বীকার করে। শ্বশুর বাড়ি গিয়া নিজে দেবরের লগে প্রেম করা শুরু করে দিছে। পাড়া প্রতিবেশী পোলাপাইন তো আছেই। ওরা এমন কেন তোমার মাইয়া এরা? হ্যাঁ হাতের পাঁচটা আঙ্গুল কি সমান নয়? সবকে সমান। এরা তুমি শিক্ষা দিতে পারো না ভালো মতন? শিক্ষা তো দিচ্ছি সবাই। তুই বদনাম কার হইতাছে? হ্যাঁ তুই তো ভালো হইছিস তো, যেমন ফাজিল বেড়ে জানাচ্ছে কে? তুমি এডি কইবা, বুঝছো? তুমি এডি কইও না। আমি কি করবো? চাও না আমি মরে যাই? তুমি মরবা কেন? তুমি যেভাবে কথা বলো, তোমার পেটে আমরা হই নাই, আমার পেটে তোমরা সব হইছো। আপু তোমাকে যে ওই ছেলের ব্যাপারে একটা কথা বলছিলাম, এটা কি আমাকে বলছো? এটা কি দেখছস? হ্যাঁ এমন একটা ঠাড়ায় মারমু না, প্রেমেরও ভুলে যাবে সব। যা দেখি রুমে যা, যাও। একটারে বিয়া দিছে, প্রেমের রোগ ছাড়ে না ওইটার। ওইটার লিগে মান সম্মান সব শেষ। আর মা তো আছে মূর্তির মতন বয়া থাকে, সবকিছু আমার কান্দের ভিতরে। আবার তুই এসে তোরে বিয়া দিব না? প্রেম করস তুই তো বিয়া দিবা না? লজ্জাসম সব খায়া বয়ারিস। বড় বোন অন্তরে বিয়া সাথে সংসার টানতেছে সমানে, তারপর তো গায়ে লাগে না। তোরা প্রেম ভালোবাসা একজনের বিয়া দিয়া দিছি, হ্যাঁ জামাই বাড়ি দুনিয়ার অত্যাচার শুরু করছে, অনাবার উঠবে আমার ঘরের উপর। তুই আবার শুরু করছস। তোকে যন্ত্রণা না আমি মরে যাই গা। মানুষের সংসার দেখলে যে বাপ নাই, বাপটা মরে গেছে গা। হ্যাঁ পড়াশোনা শেষ করি, শেষ করে একটা ভালো জব করি, বিয়া শাদী দেখা যাইব, তখন তো কোনো চিন্তাই নেই। তুমি কি চাও আমি এখন পালাই যাই গল লাগে? থাপড়া তো দাঁতটি ফালা দিতে পারস না? ও সরল আছে সামনে আমরা কয়। তুই রুমে যা। হ্যাঁ পড়ালা বন্ধ আজকের থেকে। পড়ালেখা বন্ধ করে কি করবো? ওই যে কইলো পড়াই দিব। পড়ালা বন্ধ করে ঘর আটকে থো। আটকা থেকে কি করতে পারবা? আটকা থেকে কিছু হইব? এত জ্বালার সহ্য হয় না। তোর বাপ তো মরে গেছে কোন বছর? তোর বাপের না মরে আমি মরতাম? আল্লাহ আমার চোখে দেখা নাই। তুমি যদি মরলে এটি ভালো হইতো, তাহলে অনেক আগেই হইতো, বুঝছো? হ্যাঁ লয়ে গেছে 2 বছর আল্লাহ আমার লয়ে যেত গা, তাই আমি অনেক শান্তি থাকতাম। তা এত চিন্তা ভাবনা করার দরকার নেই। নিজের পথ নিতে ধর। বোনে তো বহুত দেখছস, বোনে তো বুঝলো না কোনোদিন। আমি যদি নিজের পথ নিজে দেখি, তাইলে যে তুমি করলা না, মরে গেলে ভালো হইতো। মরণও জুটবো না, কোনো কিছুই জুটবো না, বুঝছো? তোর ব্যবস্থা তুই করে আল্লাহ। আমার চিন্তা করা লাগবো না। বহুত চিন্তা করছস, আর চিন্তা করা লাগবো না। আমার ভাই একভাবে কাটবো। কিভাবে কাটবো তোমার দিন? কিভাবে কাটবো? মানুষের বাসায় কাজ করে করবো। এই রুমের মধ্যে বয় না থেকে এদিকে দেখ কে আইছে। কি অবস্থা করছে? আচ্ছা ভিতরে ঢোক। আরে আপু ভিতরে ঢোক। হাই আমার আপুটা
কেন ভাইয়া? আপা এই যে ওর ব্যাগ গুছাই দিয়েছি, ওরা রেখে দেন আপনারা। ওরে আর আমার পক্ষে রাখা সম্ভব না। আমি আপনার ফোন দিছি না কতবার ফোন দিছি বলেন তো? আজকে ওর সাথে আমার বিয়ে হয়েছে 1টা বছর যাবত। এই 1 বছর ও আমার মনে করেন যে মাথা খারাপ করে ফেলাইছে। ওর জন্য আমি আমার বাসার মধ্যে ঠিকমতো থাকতে পারি না, আমার এলাকায় থাকতে পারি না। আমার এলাকা থেকে 5 কিলোমিটার পর্যন্ত কোথাও যে আমি শান্তি পাই না আপা, জানেন? এই যে আমার মা জননীকে বলেন। কে থাকতে কইছে তোর জায়গা বেরে? তোর তো বাইক করে দিমুই, এই জন্য তো আনছি এই জায়গায়। কথা বলবি না, চুপ। দিছত না যা বেরে। চুপ, কথা বলবি না। তুই চুপ বেরে। এই আম্মা, আমার আব্বা আমার যে বললো যে এই মেয়েটা ভালো, আমি বিশ্বাস করে নিছি আম্মা। আমার আব্বার কথাই আমার শেষ কথা। বিয়ে করছে আজকে 1টা বছর যাবত, আমারে কেউ বলে নাই কি ওর সম্পর্কে। আমি জানতে পারছি যে ওর বিয়ের আগে রিলেশন ছিল 4-5টা। শুধু তাই না, ফোনে অনেকের সাথে কথা বলতো। এটাও আমি জানছি, আমি মেনে নিছি, সমস্যা নাই। কারণ আমি ওর বিয়ে করছি। বিয়ের আগে যেটা করছে এটা ভুল, বাট বিয়ের পরে যেটা করতেছে এটা সিদ্ধান্ত। এটা ইচ্ছা করে করতেছে আপা। ও আমার পছন্দ করে না, কখনোই করে নাই, কোনোদিন করে নাই। আমার ঠকাইতেছে আপা, আমার সাথে চিট করতেছে। আমি এটা মেনে নিতে পারতেছি না তো। আমি যখন ঘুমাই রাত্রে 2টা যখন বাজে, তখনই মনে করি আমার পাশে হাত দিই, নাই। কোথায় আছে? করিডোরে, যে কার সাথে কথা বলতেছে। ঠিক আছে, আত্মীয়দের সাথে কথা বলতেই পারে। পরের দিন কি হলো? সেম, আমি ফজর নামাজ পড়তে উঠছি, ওইটা দেখি ও নাই। ও কই? পাকঘরে কথা বলতেছে কার সাথে জানি। আমি ওরে ঠিক মতো মনে করে যে পাই না। ওরে আমি নিয়ে যে ঘুরতে যাবো, ওরে আমি বিকালেও পাই না। কোথায় যায় জানি না। ফোন দেই, বলে আমি এই জায়গায় আছি, অমুকের সাথে তমুকের সাথে আছি। একবার আপা জানেন, আমি হাতে হাতে পর্যন্ত ধরছি। আমারে বইলা বের হইছে যে সে নাকি তার বান্ধবী, কোন রিমা নামে একটা বান্ধবী আছে নাকি আপা, ওই রিমার সাথে বের হইছে। কিন্তু আমার ছোট ভাইয়ের সাথেও নাকি রিলেশন করছে। আমার ছোট ভাই আমার বলছে যে চেষ্টা করছে, কিন্তু আমার ছোট ভাই তো ভালো, সেগুলোর প্রতি কোনো ইন্টেনশন নাই। আমার ছোট ভাই আমার বলে দিছিল, ওরে গোয়েন্দা হিসেবে ওর পিছনে লাগাই দিছি। ও রিমার সাথে দেখা করতে যায় নাই। আমার ছোট ভাই আমার যা প্রমাণ দিছে তা আমি নিজে চোখে দেখছি, ভিডিও করে সেটা আমার দেখাইছে আপু। আমার এতটুকু বলছে যে শুধু এই একজনের সাথে না, আরো কয়েকজনের সাথে গেছে আপু। ওর সাথে তো এইভাবে থাকা সম্ভব না আপু। আমি কি চাই থাকতে তোর সাথে? আমি তো কখনোই চাই না। তুই সেটা কেন বললি না আগে বিয়ের সময়? আমি অনেকবার না করছি, আমার ফ্যামিলির আমার জোর করে দিয়েছে। আমরা তো কিছু বলবো না, তাহলে তো আমি করতাম না। তারা জানে, আমি তো জানি না। তুই এমনই করবি? হ্যাঁ না, আমি এমনই করবো। আমি তোর ভালোবাসছি, তুই শুধরাবি না। কিরকম দেখা যায় গাইয়া ভূত একটা, চেহারা নাই সিঁড়ি, অল্লাগে মানে সংসার করবো। গুটার মানুষ কি কয়? তোর ঠাড়া আবার কথা বলো। সমস্যা কি তোর? আমি ওর সাথে সংসার করবো। কার সাথে করবি? ও কার সাথে করবো আমি বলি আপা? ও কার সাথে করবো? ওই যে রাস্তাঘাটে হিউঞ্চি আছে না, চিকন চাকন চাপদারিওয়ালা স্পাইক করা, দাঁড়ায় থাকে ফুকে ওটির লগে রিলেশন করে। তোরা নিয়ে দৌড় দিছিল না টান? আমি স্মোক করছি কোনোদিন দেখছস? করস নাই, করবি। সমস্যা কি তোর জন্য এত জলে? আমি যার লগে মন চাই হ্যালো আমি ছাড়ালে তোর সমস্যা। এত কথা বলিস না। ওই এত কথা বলিস কেন? হ্যাঁ, আর দুটা দে ওরে। ছাড়ানো হইয়া থাকলে না রোডে গিয়ে হইয়া থাকবি বিয়াদব। আমি যেন মন চাই হ্যালো যাবো, আমি ওর সংসার করবো না, ওরা যেতে পারবো। এবার সাথে কেউ জায়গা নাই, তাই আমি জায়গায় জানা চলে আমার খোঁজ খবর কেউ নেবে না। আপা আপনারা আপনাদের বোনকে বুঝান, সে কি করবে না করবে যাই না, আমি ওরে রাখবো না। কি বুঝাইবো? আমি তোর লগে সংসার তো বুঝার দরকার নাই। ওরে আমার পক্ষে রাখা কোনোভাবেই সম্ভব না। আমি ওর ব্যাগ দিয়ে দিছি, ওর কাবিনের টাকা যা আছে 5 লাখ টাকা কাবিন ছিল না, আমি কালকের মধ্যে পাঠিয়ে দিয়েছি। তাও ওর মতো মেয়ের আমার দরকার নাই। যেই মেয়ে তার স্বামীর কষ্ট বুঝে না, স্বামীর চাহিদা বুঝে না, স্বামীর ইচ্ছা বুঝে না, ওর মতো মেয়ে না আমার দরকার নাই। ঠিক আছে, তুই থাক এই জায়গায়, তোর যারা মন চায় তারা নিয়ে থাক। যে কয়জনের সাথে কথা বলতে মন চায় বল, আমার দরকার নাই তোর রাখার। তুই ফ্রিডম চাইছিস না, আজকে তোর ফ্রিডম দিয়ে যাবো। তারপর রাকিব, আহাদ, ফাহাদ যত আছে সবার সাথে ইচ্ছা মতো প্রেম করতে পারবি, বুঝছিস নাই? কেউ তোর বাধা দিব না। আর আম্মা আমি চলে গেলে তো আপনার কোনো সমস্যা নাই। একটা জামাই গেলে তো কোনো সমস্যা নাই, ওর জন্য তো 10-12টা জামাই সিরিয়াল ধরে আছে, তাই না? ওই যে হিউঞ্চি যা আছে না, ওরাই আসবো ওর কপালে। আমার মতো ভালো ছেলে না ওর কপালে জীবন জুটবো না, এটা আপনি লেখা রাখেন স্ট্যাম্পে, আমি সাইন দিয়ে রাখতে পারবো। জানোস না আমার সম্পর্কে কথা বলবি না। ফ্রিডম চাইছিস না, এই না ফ্রিডম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শেষ। জামাই তুমি এটা কি করলা? আম্মা আমি যে কাজটা করছি না, এই কাজটা না আমার অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু আমি লেট করে ফেলেছি, আমি বুঝি নাই। আমি ওর সময় দিয়েছিলাম আম্মা, আমি একটু চাইছিলাম যে ও বুঝুক, ও নিজের ভুলটা বুঝুক, কিন্তু সে বুঝে নাই। এখন তো কিছু করার নাই, তাই না? সময় শেষ, আমার আর ধৈর্য হইতেছে না। আপনাদের মেরে রেখে দেন, আমি চলে যেতেছি। আর কাবিনের টাকা যেটা বলছেন না 5 লাখ, ওটা আমি আগামীকালকে পাঠিয়ে দিতেছি। থাক তুই তোর মতো। কথা বলছ, লজ্জা করে না? আমি চুরি করছি না ডাকাতি করছি?
ভুল না তোমারই, বুঝছো? তোমার এই মেয়ের এত কিছু যাই না, বিয়া দেওয়া উচিত হয়। আরেকটা পোলার জীবন নষ্ট করছো, তার ফ্যামিলিটারে নষ্ট করছো। ওই ছেলের কাছে ওই ছেলের বাপটারে কালার বানাইছো। তুমি বুঝছো? তোমার মেয়ের বিয়া না দিয়া না গার্মেন্টসে দিতা, তাহলে ঠিক থাকতো, বুঝতে পারতো জীবন কি জিনিস। এমন জানলে ছোটকালের বেশ খামাইরে এলেতাম। আচ্ছা যা হয়েছে হোক না, 5 লাখ টাকা দিব, ওইটা দিয়ে আবার যে বেশ শর্ম। রাইট। ওটাতে আবার কি দুই বোন মিলে ঘুরবি আর প্রেম করবি? হ্যাঁ, আর বাইর কর। আমার বাপের বাসা আমার দিকে নেই, ওর বাইক ওরা বাইর কর বাসার থেকে। আপনার বাসা? আর ঢাকা শহরে গার্মেন্টস করে ভাত খাইবো, ওরা বাইর কর। বাইরে গেলে আমার ভাতেরও গার্মেন্টস করতে হইব। ঠিকই কইছো, আর ভাতের কোনো অভাব নাই। যার কাছে পোলার অভাব নাই, তার কাছে ভাতের অভাব কিভাবে থাকে? এমন মাইয়া বাসা থেকে এরকম মাইয়া আমার দরকার নাই। যদি আমার কোনো খোঁজ খবর লইছ তো তোরা বুঝছিস তো। তোরে কি খুঁজবো? তুই কি মনে করস? হ্যাঁ, এদিকে কিসের এত কিছুর পরে তোর খুঁজবো আমরা ভাঙ্গা হারে কেন দিয়া? হ্যাঁ, নাই তো। তুই আমাকে মুখ উজ্জ্বল করছস, এই কারণে খুঁজুম তোরে। তখন কিসে বাইরে বাসার থেকে কি লিখে? আমার বাপের বাসা তোমার একলা বাপ না? হ্যাঁ, আমারও বাবা ছিল। তোর বাপে জায়গা থাকলে তোরে আরো আগেই বাই করে দিত, বিয়ে আর দিত না। কইছে তোমারে লেখা দিয়ে গেছিল না দলিলে? আমার মেয়েরা বাইতে বাই করে দিবি, তোরা রাজত্ব করবি। হ্যাঁ, আমার বাবা থাকলে জীবন ওই গাঞ্জুকটি লাগা আমার বিয়ে। তুই কি জানোস না বাপের বড় সম্পত্তি কার নামে? সবকিছু মার নামে। আর তুমি কি চাও? ওর মতো সন্তান আমার দরকার না, বের কর। শুনছস? আমি যাব না। তা আমার নাম্বারে বুঝাই দাও। কি বুঝাই দিব তোরটা? কি আমার বাপের সম্পত্তিতে আমার ভাগ আছে না? কি বুঝাই দিব তোরে? সম্পত্তির কি ভাগ। সম্পত্তির ভাগ আছে তোর? হ্যাঁ, মানে আমি সবকিছু মার নামে। মায় দিলে তুই পাবি, না দিলে পাবি না। হ্যাঁ, দিব না কে? হ্যাঁ, দিব না। হ্যাঁ, গাড়ি তুই দে তো। লতো আমার দেই লতো বুঝা দেন। লতো যেদিন ভালো হইতে পারবে সেদিন তোর সম্পত্তি নিচ্ছে। বাইরে বাসা থেকে যা। বাইরে কর। আপু থাক না। আচ্ছা সর, স্যার সিট লাগবো। যা বেরো। কাজটা ঠিক করতে না। যা। আমি না রাস্তা যাস প্রত্যেকটা জঙ্গল ঠাই ভেঙ্গা দি মোহন। কেমনে থাকছ তোরা বাসা এটা দেখে না। তুই যদি আরো কিছু করতে পারোস তা করে যা। আমনে খারাপ তো খারাপই দেখায় তো। মাইসে জিগেলে কই মেন্টাল হয়ে গেছে। তুই পাগল তোর বাপ। আপনার কি ইচ্ছা? আপনি কি বেড়ে যাবেন ওর মতন, না রুমে যাবেন? কোনটা? দেখ থাকবই না। আপনি কি করবেন? কি কর মন তো যারা জুতার বাড়ি খায় থাকুন লাগে কেন? তুই দিবি 1 লাখ, তুই দিবি 1 লাখ, তার কি করবে? এমনি আমার যে থাক আমি বাসে কদিন এমনি থাকুন লাগবে আমার। ভুল আমারই, বুঝছো? অগমত আমি হইতাম তাহলে ঠিক আছিল। মইরা গেছে আর আমার এই সাগরে বাসায় থুয়ে গেছে এসে পুষ্টালাত্তি খাওয়ানোর লেগে।